আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্র্যাকিফাই ল্যাবস ইউটিউব চ্যানেল থেকে। আমি মোহাম্মদ ইমরুল হক, ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এক্সপার্ট। আমি মূলত মেটাপিক্সেল কনভার্সন এপিআই, জে4 সার্ভার সাইড ট্র্যাকিং এবং ট্র্যাকিং রিলেটেড সমস্ত ধরনের কাজ করে থাকি। তো আজকে আমরা মূলত দেখাবো হচ্ছে কিভাবে একটা ই কমার্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই এবং জে4 সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়। তো প্রথমে যে জিনিসটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে আমরা ডাটা লেয়ারটা এনেবল করব। দেন আমরা আমাদের পুরো সেটআপটা আপনাদের দেখাবার। তো প্রথমে অলরেডি আমি ওয়েবসাইটের ব্যাকএন্ডে আছি। এই যে যেমন আমরা প্লাগইন ব্যবহার করছি গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস, অর্থাৎ জিটিএম ফর ডাব্লিউপি দিয়ে। তো আমাদের ওয়েবসাইটটা যদি আমরা ভিজিট করি, এখানে যে আমাদের জিটিএম আছে ওই জিটিএমটাই আমাদের এখানে বসাইতে হবে। তো জিটিএমটা দেখার জন্য আমরা নর্মালি যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগেসি যেটা ওটা ব্যবহার করি। এই যে আমাদের এখানে আছে D99, এইটা হচ্ছে আমাদের জিটিএম। এই যে D99। তো প্রথমে জিটিএম কোডটা জিটিএম থেকে জিটিএম এর এই যে এখান থেকে আমরা এই কোডটা কপি করে এখান থেকে আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেখানে বসাই দিব। তারপর ডেটা লেয়ার অন করার জন্য আমরা যে অন অপশনটাতে ক্লিক করব এবং দেন এখানে এটা অফ রাখবো। তারপরে আমরা সেভ চেঞ্জ দিব। প্রথমবার সেভ চেঞ্জ দেওয়ার পর আমরা অবশ্যই দেখব এইটা অন, এই যে এইটা অফ আছে কিনা। যদি এটা অফ থাকে তাহলে কিন্তু ডেটা লেয়ার এনাবল হবে না। দেন আমরা চলে যাব ইন্টিগ্রেশন থেকে ই কমার্স থেকে যে ট্র্যাকিং ই কমার্স, এই যে এটা, অর্থাৎ ইনহ্যান্স ই কমার্স ট্র্যাকিং করতে গেলে আমরা এখানে এটা এনাবল করে দিতে হবে। আমরা যদি কার্ট কন্টেন্ট ইন ডেটা লেয়ার চাই তাহলে এখানে টিক দিতে হবে। করবে। তারপরে দেন আমরা কাস্টমার ডাটা লেয়ার ইন ডাটা লেয়ার, এই যে এটা অন করে দিতে হবে। অর্ডার ডাটা লেয়ার ইন ডাটা লেয়ার, এই দুইটা যে কোনো একটা অন করে দিলেই হবে। তো দেন আমরা এই যে এটা সেভ চেঞ্জ দিব। তারপরে আমরা একটু প্রিভিউ দিয়ে দেখবো যে আমাদের ওয়েবসাইটে এই যে অলরেডি আমরা ইনস্টল করছি এই যে এটা। তো সেক্ষেত্রে আমরা আমাদের এখানকার এটা ক্লিয়ার অ্যাক্টিভিটি করে দেন আমরা এখানে ইউআরএল দিতে হবে না, আমরা যে সার্ভার জিটিএমটা ইউজ করব। সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য আমরা ব্যবহার করছি হচ্ছে জিটিএম ফর, আমরা step.io-টা ব্যবহার করছি। তো সার্ভার সাইড ট্র্যাকিং করার জন্য step.io-টা হচ্ছে বেস্ট। তারপরেও যদি আমাদের অন্য কোনো সার্ভার থাকতে পারে সেটাও ব্যবহার করতে পারেন, তবে সেটা নেসেসারি কিনা জানি না, তবে স্টেপই ব্যবহার করে থাকি। তো আমরা এই যে জিটিএমটা প্রিভিউ দেওয়ার চেষ্টা করব। দেন আমরা ফুল প্রসেসটা দেখাবো। যে প্রিভিউ দিলাম, সার্ভারটা এই যে অলরেডি প্রিভিউ হয়ে গেছে। এখন দিব হচ্ছে ওয়েব জিটিএমটা। তো এই যে আমাদের ওয়েবসাইট মানে কানেক্টেড হচ্ছে। আমরা যেটা কন্টিনিউ ক্লিক করবো, এই যে পেজ ভিউ আমাদের অলরেডি ফায়ার্ড হয়ে গেছে। আমরা যদি এখানে ডেটা লেয়ার পিক্সেল হেল্পার থেকে দেখি তাহলে এই যে এখানে দুইটা ইভেন্ট আছে পেজ ভিউ, যে এই যে এটা আমাদের এই যে আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্লাগইন ফার্স্ট পার্টি কুকি আর ইভেন্ট নেম হচ্ছে পেজ ভিউ। তো আমরা দেন পরের অ্যাক্টিভিটি করি। আমরা দেখি হচ্ছে এখানে কিছু না, এই যে এখানে আছে আমাদের সার্ভার ইভেন্ট ডেটাতে দেখি আমাদের কি কি ডেটা আসছে। তো তারপরে চলে যাব আমরা ভিউ কন্টেন্ট করব। যদি ওই ওয়েবসাইটের ক্যাটাগরিটা একটু ডিফারেন্ট, কারণ প্রোডাক্টে ক্লিক করলে আমাদের ভিউ আইটেমটা আসে না ডেটা লেয়ারে। আমাদেরকে এই যে প্রোডাক্টটা সিলেক্ট করতে হয়, দেন আমাদের হচ্ছে ভিউ কন্টেন্টটা আসে। এই যে যেমন ভিউ আইটেম, এখানে যে ডেটা লেয়ার আছে ই কমার্স কারেন্সি ভ্যালু, ই কমার্স আইটেম আইডি, আইটেম নেম, আইটেম প্রাইস, এখানে যেভাবে ডেটা লেয়ারটা আছে সেম ডেটা লেয়ারটা আমরা এখানে ইউজ করছি। আমরা যদি যে পিক্সেল হেল্পারে যাই তাহলে এখান থেকে যদি আমরা ভিউ কন্টেন্ট খুলি, এই যে কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, এই যে কন্টেন্ট নেম, কন্টেন্ট গ্রুপ, কন্টেন্ট ভেরিয়েন্ট, কন্টেন্টস এখানে, অর্থাৎ আইটেমস অ্যারে যেটা এটা, কারেন্সি বিডিটি, ইভেন্ট নেম হচ্ছে ভিউ কন্টেন্ট, ভ্যালু 1750 টাকা।
এবং এখানে আমরা ইভেন্ট ম্যাচ কোয়ালিটির জন্য অ্যাডভান্স ম্যাচিং আমরা ব্যবহার করছি। সিএন এটাতে হচ্ছে আপনার ইমেল, এটা এক্সটার্নাল আইডি, ফার্স্ট নেম, ফোন, এটা হচ্ছে স্টেট। আর দেন আমরা এটা সার্ভারে দেখি কি অবস্থা। এই যে সার্ভারেও ফায়ার হয়েছে। ইভেন্ট ম্যানেজারে যদি যায়, এই যে দেখেন এখানে আমাদের পেজ ভিউটা ডিডুপ্লিকেট হয়েছে এবং এই যে এটাও ডিডুপ্লিকেট হয়েছে। আমরা যদি দেখি এই যে 729 এটা আমাদের ইভেন্ট আইডি। আমরা যদি ব্রাউজারে দেখি এখানেও 729। পেজ ভিউটা যদি দেখি আমাদের 25 ইভেন্ট আইডি, ব্রাউজারেরটাও এই যে 25। তার মানে দুইটা পারফেক্টলি আমাদের ইভেন্ট ডিডুপ্লিকেট হচ্ছে। তো দেন আমরা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করব। আমাদের এখানে অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট ফায়ার হয়েছে। যদি আমরা এখানে ক্লিক করি, এই যে আমাদের হ্যাশ ডাটা পাঠাইছি। আমরা যদি আরো ইনফরমেশন নিতে চাই, যে কন্টেন্ট টাইপ, এই যে এটা, এই যে কন্টেন্ট নেম হচ্ছে এটা, ভ্যালু, কন্টেন্ট আইডি হচ্ছে এটা, ভ্যালু হচ্ছে যে এটা, কারেন্সি এটা, কন্টেন্টস যেটা আর কি, যে আমাদের হচ্ছে ভ্যারিয়েন্ট এইটা, আর কোয়ান্টিটি হচ্ছে একটা, আর ইভেন্ট নেম হচ্ছে অ্যাড টু কার্ট। তো এখানে অ্যাড টু কার্টে আমরা পারফেক্টলি সবকিছু পাইছি। যদি পিক্সেল হেলবারে যাই, এই যে অ্যাড টু কার্টে যে সব ডাটাগুলা ঠিকঠাক মতো আসতেছে। তো দেন আমরা যদি ভিউ কার্টে ক্লিক করি, তাহলে ভিউ ইভেন্টটা আমাদের ভিউ কার্ট হয়। দেখি আমরা, হ্যাঁ, এই যে আমাদের ভিউ কার্ড, এই যে ভিউ কার্ড, এই যে সাকসেসফুলি ভিউ কার্ড আসছে। আমরা যদি সার্ভারে দেখি, এখানেও ভিউ কার্ড আসছে। ইভেন্ট ম্যানেজারে যদি দেখি আমরা, এই দেখেন আমরা একটু আগে অ্যাড টু কার্ট করছি, অ্যাড টু কার্ট ইভেন্টটা ডিডুপ্লিকেট হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে 936, এখানে যদি আমরা প্যারামিটারগুলো দেখি, ভ্যালু, কারেন্সি সবকিছু পারফেক্টলি আসছে। তারপরে দেন এই যে ভিউ কার্ডেও তাই, 329 ইভেন্ট আইডি 329। ইভেন্ট আইডিটা জরুরি কেন? সার্ভার সাইড করলে অবশ্যই ইভেন্ট আইডিটা দুই পাশে সেম থাকতে হবে, ব্রাউজার এবং সার্ভার সাইডে। কারণ হচ্ছে ইভেন্ট ডিডুপ্লিকেট করার জন্য ইভেন্ট আইডিটা অবশ্যই জরুরি। আর আমরা যদি ইভেন্ট আইডি যদি দুইটা দুই রকম থাকে, তাহলে কিন্তু ডিডুপ্লিকেশন হবে না, সেক্ষেত্রে প্রপার ডাটা পাওয়া মুশকিল। তো আমরা যদি বিগিন চেকআউটে ক্লিক করি, দেন বিগিন চেকআউটটা আমাদের ফায়ার হওয়ার কথা। এই যে হ্যাঁ, ফায়ার হয়েছে। আমরা যদি সার্ভারের ইভেন্টে ক্লিক করি, যে সব ডেটাগুলো আমাদের প্রপারলি এখানে আসছে, এভরিথিং, সব কিছু, এই যে সবই আসছে। যদি আমরা সার্ভারে ক্লিক করি, এই যে সার্ভার, আমরা যদি ইভেন্ট ডাটাতে যাই, আমাদের দেখেন এই যে বিগিন চেকআউট, তারপরে যে আইটেমস অ্যারে। আরও যদি আমরা দেখতে চাই, তাহলে রিকোয়েস্টে ক্লিক করে আমরা ফেসবুকে ক্লিক করব। এখানে কি কি আসতেছে সব দেখতে পাবো। এই যে ইনিশিয়েট চেকআউট, ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি সবকিছু, ইভেন্ট টাইম, এই যে কারেন্সি, এই যে ভ্যালু, কন্টেন্ট নেম, এভরিথিং আমাদের এখানে চলে আসছে। আমরা যদি এখন ইভেন্ট ম্যানেজারে যাই, এই যে আমাদের ইভেন্ট ইনিশিয়েট চেকআউটটা সাকসেসফুলি ফায়ার্ড হয়েছে। এখানে ইভেন্ট আইডি হচ্ছে 329, এখানেও তাই 329। আমরা যদি একটু প্যারামিটারগুলো দেখি, 4850 বিডিটি সবকিছু ঠিক আছে। এখানে যদি দেখি, হ্যাঁ 4850 এটাও হয়েছে। আমরা এখন একটা পারচেস করব। আমরা যদি প্লেস অ্যান অর্ডারে ক্লিক করি, তাহলে পারচেস ইভেন্টটা আমাদের ফায়ার হবে। এই যে আমাদের পারচেস ইভেন্টটা ফায়ার হয়েছে সাকসেসফুলি। পিক্সেল হেল্পারে যদি দেখি, এই যে এখানে আমাদের পারচেস ইভেন্ট, এই যে কন্টেন্ট আইডি দুইটা, এই জন্য আমাদের এই যে স্ট্রিং হিসাবে আসছে, অ্যারে অফ স্ট্রিং। কন্টেন্ট এটাও তাই, এই যে দুইটা কন্টেন্ট, এটাও আসছে। ভ্যারিয়েন্ট, এই যে কন্টেন্টসগুলা অ্যারে অফ স্ট্রিং এর মধ্যে আছে। পারচেস ইভেন্ট, এটা হচ্ছে অর্ডার আইডি, কোয়ান্টিটি, শিপিং, তারপরে যে 4850। আর এগুলো হচ্ছে আমাদের ইউজার নেম, আমরা যেটা হ্যাশ করে পাঠাইছি। এই যে ইউজার নেম হ্যাশ করে পাঠানো আছে। তো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যদি যাই, পারচেস ইভেন্ট, এই যে পারচেস ইভেন্ট চলে আসছে। ডেটা লেয়ারেও আমরা দেখতে পারবো, এই যে আমাদের এখানে ইউজার ডেটাগুলো আছে। তারপরে আমরা যদি এখান থেকে না দেখে আমরা যদি ইভেন্টস এপিআই কলে যাই, এই যে এখানে সবকিছু আমাদের প্রপারলি আছে। তো
তো দেন আমরা ভেরিয়েবলে ক্লিক করি যে সবগুলো আইটেম এখানে ঠিকঠাক মতো আছে। তো আমরা যদি এখানে যাই, এই যে এখানে পারচেজ ইভেন্টটা এই যে ফায়ার্ড হয়েছে। ইভেন্ট ডেটাতে যদি যাই আমরা সবকিছুই দেখতে পারবো। এই যে পারচেজ ইভেন্ট, ইভেন্ট টাইম, এই যে আমাদের কন্টেন্ট আইটেম স্যারে 2টা প্রোডাক্ট যেহেতু এই জন্য, তারপরে যে হচ্ছে আমাদের শিপিং হচ্ছে 10 টাকা, এই যে ট্রানজ্যাকশন আইডি, তারপরে এই যে ইউজার ইনফরমেশন এবং এই যে এখানে হচ্ছে ভ্যালু। তাহলে সাকসেসফুলি এখানে আমাদের কাজ করছে। ইভেন্ট ম্যানেজারে যদি যাই, এই যে আমাদের পারচেজ ইভেন্টটা সাকসেসফুলি এখানেও ডিডুপ্লিকেটেড হয়েছে। তো এটা ব্রাউজার, এটার ইভেন্ট 329, দেন আমরা এটা ক্লিক করলে 329। হ্যাঁ, তার মানে আমাদের ডেটাগুলো পারফেক্টলি ফেসবুক থেকে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার থেকে ওয়েবসাইট হয়ে আমাদের ইভেন্ট ম্যানেজারে পারফেক্টলি আসতেছে। আমরা যদি আরেকটা জিনিস চেষ্টা করি, সেটা হলো যে GA4টাতে যদি আমরা একটু দেখি ডিবাগ ভিউ যে এখানে ডাটাগুলা প্রপারলি যাচ্ছে কিনা, তাহলে আমরা এই যে আমরা এখান থেকে সেটিংসে ক্লিক করব, দেন ডিবাগ ভিউ, এখানেও ইনশাল্লাহ আসবে আশা করা যায়। এই যে আসছে, এই যে পারচেজ ইভেন্ট। তো আমরা যদি এখানে ভ্যালু দেখি, ভ্যালু ছিল আমাদের 4850, ট্রানজ্যাকশন আইডি এই যে এইটা, শিপিং আইডি 10 টাকা, এটা চলে আসছে। আইটেমস যদি দেখি আমরা, এই যে আইটেমস, 2টা আইটেমস, এই যে আইটেম আইডি, কোয়ান্টিটি, প্রাইস, তাহলে সবকিছু আমাদের প্রপারলি চলে আসছে। তো সবাইকে ধন্যবাদ। যদি আপনাদের ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই রিলেটেড কোনো হেল্প বা সার্ভিসের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে নক দিন। আসসালামু আলাইকুম।